এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর প্রথমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখবো, নাবালক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে উত্তপ্ত মল্লারপুর। বীরভূমের মল্লারপুরে সকাল থেকেই চলে বিক্ষোভ। রাস্তায় আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় নাবালকের পরিবারের লোকজন। অভিযোগ, লকআপে পিটিয়ে খুন করা হয়েছে ওই নাবালককে এবং এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা মল্লারপুর এলাকায়। এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া গিয়েছে, আজ রাত 9টার সময় সৌমিত্র খাঁ অর্থাৎ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ঘটনাস্থলে পৌঁছবেন এবং সেখানে থানা ঘেরাও করবেন সৌমিত্র খাঁ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। পাশাপাশি আগামীকাল মল্লারপুরে কিন্তু বন্ধ রয়েছে। ফের একবার জানিয়ে রাখবো, মল্লারপুরে নাবালক এই মৃত্যুর ঘটনায় রীতিমতো উত্তপ্ত ছিল গোটা এলাকা এবং এই ঘটনায় আজ রাত 9টার সময় ঘটনাস্থলে পৌঁছবেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন তারা, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং আগামীকাল মল্লারপুরে বন্ধ ঘোষণা করেছে বিজেপি। আমার বৌদির মুখে আমার নিজের ভাইপু বটে, মানে এরকম খানি বদমাস ছিল, সেখানে মিশে খানি বদমাস হয়েছিল। তা বলে পুলিশ নাকি 4 দিন আগে তুলে নিয়ে এসেছিল। তুলে নিয়ে আসা তো হঠাৎ বলছে নাকি আজকে নাকি বলছে মেয়েরা বলছে কি মারা গেছে, তাই বলছে। তা এখন কারণটা আমরা জানতে চাইছি, কারণটা জানতে দিচ্ছে না। আর বলছে ভাই আমার ভাইপুকে এখানে রেখেছিল, সকাল থেকে বলছে রেখেছে বসিং রেখেছে, এখন যে বলছে কি রামপুরহাট চালান করে দিচ্ছে। রামপুরহাট বিনা কারণে কি কারণে পোস্টমর্টম করবে, তা আমাদেরকে জানতে তো দিবে। আজকে পরের খবরে, হলদিয়াগামী রাস্তায় দুর্ঘটনা এবং রাস্তায় সংঘর্ষ হয় এক পাথর বোঝাই মেশিন ভ্যানের সঙ্গে একটি গাড়ির এবং সংঘর্ষে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা। এবং হলদিয়াগামী বাসের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। এক মহিলা সহ গুরুতর জখম হন 5 জন। সুতাহাটা থানার দেউলপোতা ও দাড়িবেড়িয়া মাইলপোস্টের মাঝখানেই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়া চন্দ্রকোনা যাত্রী বোঝাই বাসটি ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষের মাঝখানে পড়ে এক স্কুটি বাইকের যাত্রীও জখম হন। প্রায় 72 ঘন্টা নিখোঁজ থাকার পর ডোবার জল থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ। এই মৃতদেহ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। এবং এই ঘটনাকে ঘিরে সকাল থেকেই বেশ চাঞ্চল্য ছিল এলাকায়। একাদশীর দিন থেকেই নিখোঁজ ছিলেন বুনিয়াদপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের আদিবাসী মহিলা নিরোপাহান। শুক্রবার সকালে করখা বাজারের পর পার্শ্ববর্তী এক ডোবাতে নিখোঁজ মহিলার মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারি থানার পুলিশ। এলাকাবাসীদের অনুমান, মদ্যপ অবস্থায় দুর্ঘটনাবশতই ওই মহিলা ডোবার জলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। উঠে খবর পেলাম আমাদের এই যে বুনিয়াদপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে এই করখাহাট খোলার পাশে একটা পুকুরে একটা মহিলার মৃতদেহ ভেসে আছে। মহিলার নাম শুনতেছি নিরোপাহান। কবে থেকে নিখোঁজ ছিল এই মহিলা? মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল। তো কি এটা কি বলে মনে করছেন, সোসাইটি আমার? শুনতেছি যে একটু নেশা টিশা খেত নাকি, আদিবাসীর মধ্যে। তো তাহলে কি নেশা বেঁধে গেছে এটা বলতে পারতেছে না, এটা পুলিশ প্রশাসন এটা তদন্ত করে দেখতে পারবে। সালিশি সভায় পাওনাদারকে কুপিয়ে খুনের অভিযোগ। নদিয়ার দোগাছি পঞ্চায়েতের এই ঘটনা এবং মৃত এই ব্যক্তির নাম আবদার শেখ। রীতিমতো এই ঘটনায় বেশ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয় সূত্রে খবর, পাওনা টাকার বিষয়ে সালিশি সভা বসে এবং অভিযোগ, সেই সময় পাওনাদার পেশায় মাইক ব্যবসায়ী আবদার শেখের উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তরা। এলোপাথারি চাকু মারা হয় তাকে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। তদন্ত শুরু করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। ইবাদুলের সঙ্গে পয়সা পেত আমাদের বাড়ির পড়শি আয়ুব শেখ, এবং যে মারা গেছে এও পেত। এই আয়ুব শেখ পয়সা চাইতে গেলে দিয়ে ওকে পয়সাটা দিয়ে নিয়ে একটু বকেছে, কিন্তু সবাই মিলে থেকে আমার পয়সাটা একটু তোমরা বললে একটু পয়সাটা একটু করে দাও, গরিব মানুষ। ঠিক আছে, আমিও তো পাবো, চলো যাই। মেলা শোনা পাড়ায় একটা ইয়ে মতন বসেছে, মানে মজলিস মতন বসেছে, আর সেই মজলিসের মধ্যেই ওর পাশে বসে ওকে মেরে দিয়েছে।
এক প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো ভগবানপুর এলাকায় এবং যেমনটা অভিযোগ রয়েছে এই প্রসূতিকে ভর্তি করা হয়েছিল এবং এরপরই তার মৃত্যু হয়। তারপরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে প্রসূতির পরিবারের লোকজন। যে খবর পাওয়া যাচ্ছে ভগবানপুর 2 নম্বর ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। মৃত গৃহবধূর নাম শিপ্রা দাস। গতকাল রাতে ভর্তি হয়েছিলেন মৌমিতা নার্সিং হোমে। চিকিৎসকের গাফিলতির অভিযোগেই এই বধূর মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ পরিবারের। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করে বাড়ির লোকজন। ঘটনাস্থলে যায় ভূপতিনগর থানার পুলিশ। তবে বেঁচে রয়েছে নবজাতক শিশুটি। ইতিমধ্যেই অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে শিশুটিকে। এই রবীন্দ্রনাথ ডাক্তারবাবু আমাদের এলাকায় 30 বছর একটা হসপিটালে আছে। ও মোটামুটি ওর একই ফ্যামিলি অভিকের দাদার স্ত্রীকে আগের বার মেরে দিচ্ছে। এই একইভাবে এই সপ্তাহে 5টাকে মেরেছে। ওই ডাক্তারের শাস্তি চাই এবং সাসপেন্ড চাই। আমরা এলাকায় থাকতে চাই না ওরকম ডাক্তার, খুনি ডাক্তারকে চাই না আমরা। মহেশতলায় কিছুদিন আগে আমরা একটি ঘটনা দেখিয়েছিলাম। একটি স্বল্প ঋণ সংস্থায় ঢুকে প্রায় 80,000 টাকা লুটের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। মহেশতলা থানার অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার মহেশতলা থানার অন্তর্গত বাগমারি মোড়ের একটি স্বল্প ঋণ সংস্থায় ঢুকে 6 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ 80,000 টাকা লুট করে। অভিযোগের ভিত্তিতে ঘটনার পর থেকে অভিযুক্তদের খোঁজে মহেশতলা থানার পুলিশ তল্লাশি শুরু করে। অবশেষে ঘটনায় ব্যবহৃত বাইকের নম্বর প্লেট সন্ধান করতে গিয়ে সুমিত দত্ত নামে বজবজে থাকা এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদ করেই তার সঙ্গে জড়িত আরো 6 জনের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি 2 জন উত্তরপ্রদেশ পালিয়েছে বলে সূত্ররা জানিয়েছে। অভিযুক্তদের আজ মহেশতলা থানার পুলিশ আলিপুর কোর্টে নিয়ে গিয়ে নিজেদের হেফাজতে নেবেন বলে জানা গিয়েছে। আজ কোজাগরি লক্ষ্মী পুজো। কোচবিহারের রাজ আমলে তৈরি মদনমোহন মন্দিরে দুর্গাপুজো শেষ হতে না হতেই লক্ষ্মী পুজোর কাজ শুরু হলো এবং সেখানে ইতিমধ্যেই চলছে পূজা অর্চনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রাচীনকালে মহারাজাদের ধন লাভের আশায় এই মহালক্ষ্মীর পুজো শুরু হলেও আজও তা হয় কাঠমারিতে। এখানে লক্ষ্মীকে তুষ্ট করতে বলি দেওয়ার প্রথা রয়েছে। বলি দেওয়া হয় পায়রা। মহালক্ষ্মীর প্রতিমা রক্তবর্ণা, হাত তার চতুর্ভুজা। তার বাহন পেঁচা নয়, হাতি। 4টি হাতিকে দেবীর বিগ্রহের চারপাশে সুর তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাজামলের নিয়ম মেনে মহালক্ষ্মীর সঙ্গে হয় ইন্দ্রদেবের পুজো। মহালক্ষ্মীর পুজো সেজে উঠেছে মদনমোহন ঠাকুর বাড়ির কাঠমিয়া মন্দির। মহালক্ষ্মীর পুজোতে দেবীকে অন্ন ভোগ দেওয়া হয়। এছাড়াও ভোগ হিসেবে থাকে মিষ্টি থেকে শুরু করে লুচি এবং অন্যান্য আহাদিরা। আমাদের মহালক্ষ্মী পুজো আর কি, মার চতুর্ভুজ মানে 4 হাত আর কি, আর 4টা হস্তি থাকে। এই পুজো আমাদের বলি আছে, বলি প্রথাটা আছে। পুজো শুরু হবে সন্ধ্যা 6টার পরে, আর পুজোর শেষে বলি হবে। পাঠা বলি ছিল, সম্ভবত এবার হয়তো পায়রা হতে পারে। আর পুজো অন্তে বলি অন্তে ভোগ হবে, পঞ্চব্যাঞ্জন দিয়ে ভোগ, 5 রকম ভাজা, পরমান্ন, লুচি, মায়ের ভোগ হবে। নিউজ এই মুহূর্তে এখন এ পর্যন্তই। অন্যান্য খবর থাকছে এবং অবশ্যই দেখুন স্পিড নিউজ। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।